বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মিডল অর্ডার ব্যাটিং এ যার উপর সবচেয়ে বেশি নির্ভরতা, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অসংখ্য অর্জনের সাথে যে মানুষটা জড়িত সেই মুশফিকুর রহিম আর রঙিন জার্সি গায়ে নামবেন না। টি-20 থেকে অনেক আগেই অবসর ঘোষণা দিয়েছিলেন, সেটাও ফেসবুকে, এবং এবারও তার ওয়ানডে থেকে রিটায়ারমেন্টের যে ঘোষণা, সেই ঘোষণাটাও এলো ফেসবুকের মাধ্যমে। অনেক আলোচনা চলছিল, অনেক ইস্যুস কাজ করছিল, অনেক ধরনের সমালোচনা হচ্ছিল যে মুশফিকুর রহিমের পারফরমেন্স খুব একটা ভালো না, মুশফিকুর রহিম কবে তার রঙিন জার্সিটা তুলে রাখবেন। সবশেষ 13-14টা ইনিংসে মাত্র একটা 50, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ করেছেন, তাকে জায়গা দেবার জন্য সৌম্য সরকারের জায়গা হয় নাই। অনেক ঘটনা প্রবাহ ঘটেছে। আমরা আলোচনা করেছি যে মুশফিক কি নিজেই অবসর নেবেন নাকি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকে বাদ দেওয়ার মতো গাটস দেখাবে। আলোচনা যৌক্তিক অ্যাকর্ডিং টু দ্য পারফরম্যান্স, এজ এন্ড আদার্স। মুশফিকুর রহিম সসম্মানে তার অবসরের সিদ্ধান্ত নিয়ে শুধু একটা ডিসিশন মেক করেন নাই, একটা ফরম্যাটকে চিরতরে গুড বাই বলেন নাই, বরং স্মার্টলি যেই ডিসিশনস গুলো নেওয়া যেতে পারে সেই ব্যাপারটা তিনি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন যে লাস্ট ফিউ ডেজে তিনি অনেক চ্যালেঞ্জেসের মধ্যে ছিলেন এবং তিনি বুঝতে পারছিলেন যে এটাই তার ডেস্টিনি, তিনি তার ঠিকানায় পৌঁছে গেছেন, এরপরে আসলে কোনো কিছু করার নেই। এবং সে কারণে আজ রাত 11টার পর মুশফিক ফাইনালি গুড বাই বলে দিলেন ওয়ানডেতে।